এটা কদম গাছের উপরে, এখানে সব টাঙিয়ে রাখে। এখন সব সকালে এখানে চলে এসেছে, আর কৃষ্ণ আসবে না কেন? কৃষ্ণের এক নাম মিত ভূগোল, ক্ষুধা লাগে না, এক নাম আত্মারাম, অল টাইম হ্যাপি, ওর কোনো কষ্ট নাই। কেন আসবে? ক্ষুধা জল লাগে না, সে আসবে কি? তাকে ক্ষুধা লাগাতে হয়। এখন আমি বলবো খুলে, আমরা যেভাবেই নেন না কেন, কেউ ভালোভাবে নিলে সে ভালো হয়ে যাবে, আর না তো কালোভাবে নিলে কালোর মার কাছে চলে যেতে হবে। ফলে ভালোই কালোর মার কাছে এলাম, আর কালোর মা আছে শুনেছি, সে আও কার সাথে খারাপ নেবেন না জানো। কথাটা কি? এটা আমরা গুরুবারকের মুখে এসেছি, এখনই সেই কথাটা বলবো। কথাটা কি? তা সবাই এখানে চলে এসেছে না, আর কৃষ্ণতে আসবে না, তাকে ডাকতে হবে। কিন্তু কে ডাকবে? যে শুদ্ধ শাকাহারী ভোজন নিজে করবে, অসমর্থ হলে কারোর দ্বারা করিয়ে তুলসী দল দিয়ে অর্পণ করে হৃদয় দিয়ে হৃদয়নাথকে ডাকতে হবে, তবে তার ক্ষুধা পায়, তখন সে আসবে। এই একটি কথা বলবো, পশ্চিমের গুণগান করলে জিলে দিতাম। বাঙালিদের কথা এটা আমি বলবোই, কেন অনেকের কাজে লেগেছে, পরে এসে আমাকে বলেছে বাবা আমরা কথাতে আমার কাজ হয়েছে। কি? ভক্তি অবুদুল মহারাজ আমাদের বাঙালি বাঁকুড়ায়, তিনি পরমদেব ভক্তি স্বামী গোস্বামী মহারাজের প্রিয় পাত্র ছিলেন। তিনি নানা রকম ভাবে হরিকথা বলে লাস্টে সব মায়েদের কাছে বলতেন, কেন আমাদের মায়েরা সাথে বেশি সদস্য, যেখানে হরিকথায় সেখানে পুরুষের চেয়ে মায়েরা বেশি। মায়েদের বলতেন, ওমা সকল এখন ভাবে বললাম তোমরা বুঝতে পারলে নাকি? তো মায়েরা কেউ সারা গান না বুঝিস না, প্রতিদিন একটা করে পাঁটার মাথা খাবে। সত্যি কথা। তো একজন মারে পাঁটার মাথা খাবো? আরে পাঁটা তো ঘাস খায়, তোরা কি খাস আর বলার দরকার আছে কি? পাঁটা তো ঘাস খায় না। আর এমন করে বলছি তথাপি না বুঝতো, আমার মাথাটা খা, ভাগবতের মাথা দিয়ে খেয়ে যা। এই জন্য কারোর মাথা খেলে কৃষ্ণ আসবে না, একবার কনফার্ম টিকিট, কনফার্ম টিকিট। এই জন্যে এখানে যা করুন একবার কৃষ্ণকে ডাকুন, হৃদয় দিয়ে হৃদয়নাথকে ডাকুন, এখন কৃষ্ণ আসবে। ডাকবেন সবাই? হ্যাঁ হ্যাঁ ডাকুন। এটা হচ্ছে টের কদম, টের কদম। ওখানে বসে আছে। আর মধুমোহন বলছে আমি দেখেছি, আমি প্রথমে খাওয়াবো। মধুমোহনের কি লাড্ডু দেয় না, তার মা বড় লাড্ডু দিয়েছে 5 কিলো ওজনের লাড্ডু, আর এই গাছের ডালে বেঁধে রেখেছে, এইরকম নিয়েছে আর এরকম ছুঁড়ে দিয়েছে, আর এরকম হাতে করে ধরে নিয়েছে। হাতটা তো বড় হয়ে গেছে, 5 কিলো লাড্ডু ধরে নিয়েছে। সবাই দেখছে, আরে আমার হাতে কিছু একটা আসবে, এত বড় লাড্ডু কি করে খাবে, একা খেতে পারবে কি? আর তা না করে আমরা তো এখন লাড্ডু আমরা তো ওই এরকম করি না, সাটাক আর পাটাক, যে হাঁ করে যে তার পেটের মধ্যে এসে গেছে, গলাতে আটকায় না, সাটাক পাটাক পেটে এসে গেছে। পেটে গেলে সেটা গণেশ হবে না, গণেশ জানেন তো, গণেশের ভুঁড়ি সবচেয়ে বড়, কারণ সে লাড্ডু খায়। ভুঁড়ি আর মায়েদের বললে বুঝতে পারে, 9 মাসের হয়নি। হ্যাঁ এখন হাসছে না, এখন সাধারণ শিল্পীল হয়ে গেছে। তখন এই মধুমোহন বলছে, কিরে এত বড় লাড্ডু খেয়ে নিলি তো পেট ভরছে না, তুই জানিস মাখন চাই, মাখন চাই না, চাই হ্যাঁ কি না বলুন না? আমাদের কাছে আছে, দেবেন। অমর কোষ গ্রন্থে জীব গোস্বামী বলেছেন, লঘু ঠাকুর বলেছেন, গোপীকে যে 2 রকম মাখন, একটা ভোজন মাখন আর তার মনটা মাখন। মনটা সাদা হতে হবে, সাদা হলেই ভক্তি হবে, আর সামান্য ভক্তি হলে তাতে এমন শক্তি কৃষ্ণকে সে বশীভূত করতে পারবে। রাধে তু কোন তপস্যা করি, 3 লোক তারণ তেরে অধীন, কৃষ্ণ আমাদের অধীন হয়ে যাবে। সেই জন্য মাখন মনটা করতে হবে, চেতে দর্শন মানছে। সেই কারণেই আর কি গোপীদের ডাকছে, তাদের মুখও দরকার, আর ঘরেতে ভালোভাবে তার মিলতে পারে না, জঙ্গলে একটু স্বাধীনতা পেয়ে যাবে, ওই জন্য গোপীদের ডাকছে। এটি কৃষ্ণের মোবাইল না, টাচ করে দিয়েছে না, গোপীরা শুনবে। যে জেরক্স কপি না, আজকাল জেরক্স ज्यादा হচ্ছে না, হ্যাঁ তারা শুনবে না, যারা অরিজিনাল তারা শুনবে। अरे ललिता विशाखा चपलता चित्रा सुदीपी तुंगवती श्यामा गौरी किशोरी, हाँ कहना मेरे भूख लग गए, तेरे तो लगेगा सवेरे, अभी तू आया नहीं, मैं क्या करूँ तेरे लिए मुट्ठी मुट्ठी माखन ले, अभी तो बैठ देखते थक के हम बैठे रहो, अभी तक नहीं खाया नहीं। अरे सुन लो आज से नहीं जाऊँ, वहाँ पक्का गोपाल हो गया। कैसे तू पक गया?
कैसे पक गया बताओ। वो लेकर के चले आए, लोग हमारा प्रणाम कर रहे, तू भी प्रणाम कर दे, आप लोग भी कर लो। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणिताय कृष्णाय गोविंदाय नमः।